হঠাৎ করে দরজায় বেল বাজলো, সঙ্গে চিঠি এসেছে বলে চিৎকার। চিঠি হাতে নিতেই চোখ আটকে গেল খামের কোণে। তারিখ লেখা 1923। 100 বছর আগের চিঠি, যেখানে প্রেরক ও প্রাপক দুজনেই আজ এই পৃথিবীতে নেই। আবেগ ভালোবাসায় ভরা চিঠিটা মায়ের উদ্দেশ্যে লিখেছিলেন এক ছেলে, কিন্তু দুর্ভাগ্যজনক কারণে কখনো পৌঁছায়নি তার মায়ের হাতে। কাল হোয়ে নামে এক মার্কিন যোদ্ধা যুদ্ধে যাওয়ার আগে লিখেছিলেন এই চিঠি। সেদিনই ডাকযোগে পাঠানো হয়েছিল, কিন্তু সময়ের আধারে তা হারিয়ে যায়। দীর্ঘ 1 শতাব্দী পর হঠাৎ করেই ইবে অনলাইন প্ল্যাটফর্মে ভেসে ওঠে খামটি। একদল গবেষকের চোখে পড়ে সেটি। তারা $150 দিয়ে কিনে নেন। খামের ভেতর থেকে জীর্ণ কাগজটি বের করতেই বোঝা গেল এ শুধু কালি নয়, এতে জমে আছে এক সন্তানের মায়ের প্রতি অগাধ ভালোবাসা। গবেষক দলের প্রধান রয় ম্যান্ডেল আবেগ আপ্লুত হয়ে সিদ্ধান্ত নিলেন চিঠি অবশ্যই পৌঁছাতে হবে হোয়ের পরিবারের কাছে। শুরু হলো অনুসন্ধান। বহুদিন চেষ্টার পর অবশেষে তারা খুঁজে পান হোয়ের পরিবারকে। জানতে পারেন যে মায়ের উদ্দেশ্যে লেখা হয়েছিল চিঠিটি তিনি বহু আগেই মারা গেছেন। জীবিত আছেন কেবল হোয়ের মেয়ে ও নাতনি। গবেষকরা আরো জানতে পারেন যুদ্ধ শেষে হয়ে ফিরে এসেছিলেন, বিয়ে করে ছোট্ট সংসার গড়েছিলেন, কন্যা সন্তান হয়েছিল তাদের। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, রোগে আক্রান্ত হয়ে অল্প দিনের মধ্যেই মারা যান। রেখে যান মাত্র 6 বছরের ছোট্ট মেয়েকে। সেই মেয়েই আজ বৃদ্ধা। 2023 সালের এপ্রিলে ওরেগন অঙ্গরাজ্যের ভেটারান শহরে পৌঁছে গবেষকরা হাতে তুলে দেন 100 বছরের পুরনো সেই চিঠি। মুহূর্তেই হোয়ের নাতনি স্কুইডেসের চোখ ভিজে ওঠে। তার মনে হলো যেন অন্য এক পৃথিবী থেকে দাদু আজও কথা বলছেন তাদের সঙ্গে। হোয়ের মেয়েও কান্নায় ভেঙে পড়লেন। গবেষকরা তখন উপলব্ধি করলেন তাদের এই পরিশ্রম বৃথা যায়নি। চিঠিটি অবশেষে খুঁজে পেল তার আসল ঠিকানা। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।